গানটা ধরলো কেন চিনি? গুরুদেব তো অন্য গানের কথা বললেন। ওমা, চিনি হঠাৎ অন্য গান ধরলো যে, কি হচ্ছে বলো তো এইসব? কানের কাছে এত কথা বলছিস কেন? এই তো চিনি ভুল গান ধরেছে। এইবার গুরুদেব এমন রেগে যাবে না যে চিনিকে হয়তো অভিশাপই দিয়ে দেবেন। কেউ কি এসেছিল এখানে? তো আমরা এতজন আছি তো, দেখতে পাচ্ছ না? না, তোমরা তো আগেও ছিলে। আরে না না, কেউ আসেনি। না না, মনে হলো কেউ একটা এসেছিল, কিন্তু গেল কোথায়? বাহ, অতি উত্তম। এ কণ্ঠে স্বয়ং মা সরস্বতীর নিবাস। গুরুদেব, বলছিলাম কি, এবার একটু আমার ছেলেটার হাতটা একটু দেখে দিন না। একটার পর একটা সমস্যায় পড়ছে, জানেন তো। মা কি ইচ্ছে করে আমাকে আটকাচ্ছে নাকি? কেন করছে এরকম? মা, আমি কি এসব? দ্রোণ, দে না, দে হাতটা, দে বলছি। কি হলো গুরুদেব? কি দেখছেন ওর হাতে? খারাপ কিছু? বাবা দ্রোণের হাতে দুটো বিবাহের যোগ লেখা আছে মা অন্তরা। ও মাই গড, দ্রোণের হাতে দুটো বিয়ে লেখা আছে। ব্যাস, আমার তো আর কোনো চিন্তা নেই। আমার একটাই স্ত্রী, এই যে চিনি। আর আমি এসব লেখা, ভাগ্যের লেখা, এসব একদম বিশ্বাস করি না। জয় সর্বমঙ্গলার্চ। ভাগ্যের লিখন কে খণ্ডাবে বাবা? আর কি দেখলেন গুরুদেব? ওর বর্তমান স্ত্রীর ভাগ্যে বিরাট বড় ফাঁড়া লেখা আছে। ভুল কিছু বলেননি গুরুদেব, আমার ভাগ্যে তো ফাঁড়া লেখাই আছে।
একবার তো মরতে মরতেও বাঁচলাম। এবার তোমার কপালে মৃত্যু যোগ লেখা আছে, যোগ লেখা আছে, যোগ লেখা আছে। ওমা, শুনলে? মৃত্যু যোগ। এইসব কি বলছেন কি উনি? এই তো একের পর এক বিপদ থেকে রক্ষা পেল চিনি, আবার যদি সত্যি কিছু হয়? এ তো সোজা সাপটা হিসেব। চিনির মৃত্যু আর দ্রোণের দুটো বিয়ে, তার মানে দ্রোণ তো সেই আমার কপালেই নাচছে। না, এখনই এখান থেকে চলে গেলে হবে না। গুরুদেব বলছে এর কি কোনো বিহিত নেই, মানে মৃত্যু চোখ কাটানোর উপায় আছে মা, আছে। তার জন্য মা চিন্ময়ীকে আমার কথা মেনে চলতে হবে। সে না হয় শুনবো, কিন্তু মৃত্যু চোখকে আমি ভয় পাই না মা। তবে কেউ যদি আমাকে ভয় দেখায় তবে বেশি করে আমার জিদ চেপে যায়। তাহলে তো তোমার মৃত্যু অনিবার্য, মরতে তো তোমায় হবেই। মরতে হলে মরবো, কি আর করা যাবে বলুন? মারে, তোর স্বামীর হাতে যে দ্বিতীয় বিয়ের যোগ আছে, স্বামীকে অন্য নারীর হাতে ছেড়ে দিতে তোর কষ্ট হবে না? ঠাকুরের যা ইচ্ছা তাই হবে গুরুদেব। রাখে হরি তোমারে কে। আচ্ছা গুরুদেব, এখন আমি উঠছি। হ্যাঁ, আমার অন্য কাজ আছে, আসছি। গুরুদেব, গুরুদেব, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। বাচ্চা মেয়ে তো, আমি আপনার ভোগের আয়োজন করছি, আপনি না হয় একটু বিশ্রাম নিন। মালিক সত্যি চলে গেলেন কিনা দেখতে হবে। আচ্ছা, এই গুরুদেব আসার পেছনে চিনির কোনো মতলব নেই তো? হতেও পারে। তীর্থটা আবার কোথায় গেল? একটু যে আলোচনা করব তার উপায় নেই। তীর্থ আমাদের পুরনো খামার বাড়িতে যায়নি তো? মালিককে তো ঘরে দেখলাম না। উনি কি সত্যি সত্যি বেরিয়ে গেলেন, নাকি কর্তামার ঘরে আছেন? উফ, ছেলেটাকে বললাম কদিন একটু সাবধানে থাকতে, কথা শুনলো? ফোন না করে কি করব? তুমি আমাকে না বলে বেরিয়ে গেলে কোন আক্কেলে শুনি? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কোথায়? কর্তামা ফোনে কথা বলছেন, নিশ্চয়ই মালিকের সাথেই। আবার কেন গেলে ও বাড়িতে? তোমাকে তো এতবার করে বারণ করলাম। কে কখন কোথা থেকে পিছু নেয় তা ঠিক আছে। ফিরে এসো ফিরে এসো। হ্যাঁ, মানে তোমাকে বললাম না পুজো আছে, তাই এলাম। এই তো পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়েই বেরোচ্ছি। ও বাড়ি মানে? কোন বাড়ির কথা বলছেন কর্তামা? যে লোকটাকে আমি তোদের বাবার পেছনে পাঠিয়েছিলাম সে ফোন করেছে। 1 মিনিট। আচ্ছা, মালিক তো ফিরে এসেছেন, ওই দেখুন। তার মানে কি মাসিমার কাছে যায়নি? যাকে পাঠিয়েছিলাম না তোদের বাবাকে ফলো করতে, কিছুটা রাস্তা যেতেই নাকি সে গাড়িটাকে হারিয়ে ফেলেছে। এমন কোনো গাড়ি আছে যেখান থেকে বেরিয়ে এই বাড়ি অবধি আসতে 20 থেকে 22 মিনিট মতন সময় লাগবে? আর দ্বিতীয়, যেখানে মন্দির আছে
যেখানে পুজো শেষ হওয়ার পর কপালে চন্দনের ফোঁটা দেওয়াটা নিয়ম হয়। মন যে বলে চিনি চিনি